অনেক দিন বাদে আপনাদের সামনে তুলে ধরছি একটি বাস্তব কাহিনী। হাড়কিপ্টের নাম অবনীবাবু। অবনীবাবু হলেন একজন জমি জায়গা কেনা বেচার দালাল। তিনি নিজের পকেটের পয়সা খরচ করে কোনোদিন তার বন্ধু বান্ধব কিংবা অন্য কোনো ব্যক্তিকে 1 টাকার চা পর্যন্ত খাওয়াননি। যদি কোনো এক সময় দিনের চা খেতে ইচ্ছে হতো, সে ঠিক ছুটে যেত তার বন্ধুদের কাছে। সেখানে গিয়ে রসিয়ে রসিয়ে বিভিন্ন কথা ধরাতেন এবং বিভিন্ন আছিলায় তিনি প্রকাশ করতেন যে একটু চা খাওয়া দরকার। বন্ধুরা কথায় মজে সেটা না করতে পারতেন না। কখনো কখনো বন্ধুদের দেখা না হলে তাদের বাড়িতে চলে যেতেন এবং সেখানে গিয়ে বলতেন, এই চল একটু চা খেয়ে আসি। এমনই ভাব দেখাতো যে টাকাটা সে নিজেই দেবে। পরবর্তীতে চার দোকানে এসে চা খাওয়া সবার শেষে শেষ করতেন। তার তো কারণ আছেই। কারণটা হলো, যদি তাড়াতাড়ি শেষ করে তাহলে তাকে টাকা দিতে হবে। তাই আস্তে আস্তে করে সবার শেষে চা খেতেন আর দেখতেন কার পকেট থেকে টাকাটা বেরোয়। কোনো কারণে যদি কোনো বন্ধুর কাছে টাকা না থাকতো, তখন বলতো, ঠিক আছে পরে দেখা যাবে। কিন্তু পরে সে এমন অবস্থা সৃষ্টি করত যে তার বন্ধুরাই সেই টাকা দিতে বাধ্য হতো এবং তখন তার বন্ধুদের বলতো, ঠিক আছে তুই আজকে দিয়ে দে, আমি পরে তোকে খাইয়ে দেবো। কিন্তু আজ পর্যন্ত কোনো দিন তার পকেট থেকে 1 টাকাও খরচ হয়নি সে বন্ধুদের চা খাওয়াবার জন্য। এমনই লোক হলেন অবনীবাবু। এই রকম অবনীবাবুকে নিয়েই আমার একটা বাস্তব অভিজ্ঞতা হয়েছিল, সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরব। বেশ কিছুদিন পূর্বে তার লাউ গাছে পোকা ধরেছিল। তার দরকার পড়েছিল একটু গ্যামাক্সিনের। তখন সারা বাড়ি খোঁজাখুঁজি কোথায় পাওয়া যায়। হঠাৎ করে মনে পড়ল যে সুভাষ নামে একজনের কাছে গ্যামাক্সিনটা পাওয়া যাবে, কারণ সে বিভিন্ন কাজের সময় বা কাজের জন্য সে গ্যামাক্সিন ব্যবহার করে। সে যথারীতি সুভাষের কাছে এলো এবং বললেন যে, সুভাষ ভাই আমাকে একটু গ্যামাক্সিন দেবে। তখন সুভাষের কাছে গ্যামাক্সিন ছিল না। যা ছিল বিশেষ বিশেষ কাজে তা সবটাই শেষ হয়ে যায়। কিন্তু অবনীবাবুর তো গ্যামাক্সিন দরকার। গ্যামাক্সিন যদি না হয় বা না পাওয়া যায় তবে তার লাউ গাছটা যে মরে যাবে। তখন ভাবতে লাগলো যে কিভাবে গ্যামাক্সিন জোগাড় করা যায়। তিনি টাকা খরচ করে কিনবেন না, তিনি ফাও নেবেন। তখন অন্য এক ব্যক্তির কাছে গেলেন, তার কাছে পাওয়া যায় কি না, সেখানেও পেলেন না। তারপরে তার পাড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রত্যেকটা বাড়িতে খোঁজ করতে লাগলেন কোথায় গ্যামাক্সিন পাওয়া যায়। পার্শ্ববর্তী বিভিন্ন দোকানদার তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই তোদের কাছে গ্যামাক্সিন আছে? ভাই তোদের কাছে গ্যামাক্সিন আছে? এমন করে প্রায় সবার কাছেই খোঁজ করতে লাগলেন। কিন্তু তিনি যেখানে থাকেন তার অদূরেই একটা দোকানে সে গ্যামাক্সিন অ্যাভেলেবেল। 2 পয়সা খরচ করলে পরেই সে গ্যামাক্সিন পাওয়া যায়, কিন্তু তিনি তা কিনবেন না। মেন কথা হলো, তার পকেটের টাকা খরচ করে তিনি কখনোই এইসব খুচখাচ জিনিস কিনবেন না। অন্যের পকেটের টাকায় যদি পাওয়া যায় একটুখানি চালাকি বুদ্ধি করে, তবে কেনই বা কিনবে। তিনি গ্যামাক্সিন জোগাড় করবার জন্য বিভিন্ন ফন্দি কাটতে লাগলেন। হঠাৎ করে মনে পড়ল একজন ব্যক্তির কথা। হ্যাঁ ঠিক, নরেশের কাছে তো থাকে, দেখি তো গিয়ে। নরেশদার দোকানে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে একটু গ্যামাক্সিন দিতে হবে, আমার লাউ গাছটা পোকা ধরেছে।
তখন নরেশের কাছেও গ্যামাক্সিন ছিল না। তখন বললো, দাদা আমার কাছে তো নেই, তুমি এক কাজ করো, ওই দোকানে আছে, দোকান দিয়ে তুমি নিয়ে এসো। হায় রে, দোকানে যাবে না, দোকানে গেলে পরেই তো পয়সা খরচ হবে। নরেশটা কি বলছে দোকানে যেতে? সে মনে মনে ভাবলো এই কথাগুলি, আর মনে মনে হাসতে লাগলো। তার দৃঢ় প্রতিজ্ঞা এই যে তিনি নিজের টাকা খরচ করে কখনোই গ্যামাক্সিন কিনবে না, তিনি অন্য কারোর কাছ থেকে জোগাড় করবে। এটাই হলো সর্বসত্যি কথা। নরেশ সে ব্যক্তিটি ছিল একটু সাদা মাটা প্রকৃতির। সে ফন্দি আঁটতে লাগলো এবং নরেশকে বলল, নরেশ ভাই, তোমার তো গ্যামাক্সিন লাগে, তুমি এক কাজ করো না, তুমি এক প্যাকেট গ্যামাক্সিন কিনে আনো, তার থেকে আমাকে এই একটুখানি আমাকে দেবে, আমার একটুখানিতে কাজ চলে যাবে। তোমার তো গ্যামাক্সিন কিনতেই হবে, তুমি এক প্যাকেট না হলে কিনেই আনো, তুমি সেখান থেকে আমাকে এই একটুখানি দেবে, এই একটুখানিতেই আমার হয়ে যাবে, আমার বেশি কিছু দরকার নেই, তুমি এক প্যাকেট গ্যামাক্সিন কিনে আনো। তখন নরেশ ভাবলো যে এক প্যাকেট গ্যামাক্সিন কিনতে বলল, টাকাটা কি তাহলে দাদাই দেবেন? কিন্তু তিনি মুখে বলতে পারলেন না, কিন্তু বুঝতে পারলেন যে না, এ টাকা তো দেবে না, আমাকে নিজের পয়সা দিয়েই কিনতে হবে, এবং সেখান থেকে তার যেটুকুনি দরকার সে সেটুকু নেবে। আর নরেশেরও তখন দরকার নেই, তখন নরেশই বা কেন কিনবে? এখন ফালতু বলতু টাকাটাও নষ্ট হবে। নরেশ তখন সেই গ্যামাক্সিন কিনতে চাইল না। নরেশ তখন বলল, দাদা আমার তো এখন দরকার নেই গ্যামাক্সিন, তুমি এক কাজ করো, তুমি দোকান থেকে নিয়ে এসো, আর না হলে পাশে আর এক দোকান আছে, সেখান থেকে তুমি নিয়ে আসো, ওই দাদাকে আমি এনে দিয়েছিলাম, ওনার কাছে গেলে পাবে। নরেশ জানতো যে যে ব্যক্তির কথা বললেন, যার কাছে গ্যামাক্সিন আছে, সে কোনোদিনই সেটা দেবে না। তবু সে এই কথাটা বলল এবং তাকিয়ে তার দিকে বুঝতে চাইলেন তিনি কি কথা বার করেন। তখন সেই অবনীবাবু আমতা আমতা করে বললেন যে না থাক, ওর কাছ থেকে পাওয়া যাবে না। ঠিক আছে, দেখি আমি ওই পাতা পড়ানো ছাই দিয়ে কাজটা চালিয়ে নিই। আজকের গল্পটি এই অবধি। বন্ধুরা, কার কেমন লাগলো গল্পটি জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যদি আপনাদের ভালো লাগে গল্পটি, অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।